7 থেকে কোশ্চেনে বলছে স্যার 5 এর বি নাম্বারটা না স্যার মিলে নাই। স্যার একটা বাড়ি কাজ দিছিলেন। নন্দদের মিলছে সহজ ছিল। কোন নাম্বার নাই স্যার সহজ ছিল স্যার, কিন্তু স্যার মিলতেছে না। নন্দদের মিলছে না 3 - 3 মিলছে +3 নেই। হ্যাঁ স্যার অ্যানসার তো কইছে। আচ্ছা ঠিক আছে স্যার একটু সাউন্ড একটু বাড়াই দিলে ভালো হয়, মানে কথা বোঝা যায় না। তো ফুল সাউন্ড দিয়ে রাখছি। আচ্ছা আপনার কথা একটা বুঝি না। সবার কি সমস্যা আছে? সাউন্ড আসছে? হ্যাঁ স্যার সাউন্ডটা জানি কেমন স্যার, অনেক ডিপলি থেকে আসতেছে। একটা সমান্তর ধারার প্রথম পদ দেওয়া আছে -4 এবং শেষ পদ দেওয়া আছে 146 and the sum of AP or the arithmetic progression is 7171 অর্থাৎ ওই সমান্তর ধারার যোগফল দেওয়া আছে 7171। find the number of term of the AP and also its common difference। দুইটা জিনিস চাইছে, এই ধারায় কয়টা পদ আছে এবং সাধারণ অন্তর কত। অর্থাৎ আমার কাছে জানতে চাওয়া হয়েছে কি কি n এর মান জানতে চাওয়া হয়েছে আর d এর মান জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। আর মান দেওয়া আছে আমার কোশ্চেনে 3টা। ফার্স্ট টার্ম অর্থাৎ a দেওয়া আছে, লাস্ট টার্ম অর্থাৎ un দেওয়া আছে এবং সমষ্টি অর্থাৎ sn দেওয়া আছে 7171। আমরা যে 3টা মান আছে সেটা আমরা আগে বোর্ডে তুলব। বোর্ডে আমরা 3টা মান আগে তুলি। Problem 7 given প্রথমে দেওয়া আছে ফার্স্ট টার্ম a is equal to কত -4। লাস্ট টার্ম অর্থাৎ একটা নির্দিষ্ট পদের মান থাকলে সেটাকে আমরা un দ্বারা প্রকাশ করি, এটা দেওয়া আছে 146 and the sum of AP arithmetic progression এর যোগফল দেওয়া আছে, তাহলে sn is equal to 7171। find the number of term, এখানে কয়টা পদ আছে জানতে চেয়েছি কি n কত হবে আর কমন ডিফারেন্স কত হবে, এই দুইটা মান আমার কাছে কোশ্চেন করা হয়েছে। আমরা এখন কি করব, প্রথমেই un এর ফর্মুলা বোর্ডটা দেখা যাইতেছে না। বোর্ড দেখা যায় না। বোর্ড দেখা যায় না? হ্যাঁ স্যার দেখা যায় তো। স্যার আমার এখানে দেখা যাইতেছে না কেন? তুমি লগ আউট করে আবার লগ ইন করো, মাঝে মধ্যে এমন হয়। তাহলে আমরা প্রথমে un এর সূত্র লিখবো। উই নো un এর ফর্মুলা হচ্ছে un এর ফর্মুলা a plus n minus 1 into d।
তাহলে ইউএন হচ্ছে 146 ইজ ইকুয়াল টু এ হচ্ছে এ নাই, না সরি এ আছে -4, এ হচ্ছে -4, এন বের করতে হবে, ডি বের করতে হবে। তো আমি যদি এটা এই পাশে আনি তাহলে কি হবে, 150 হবে n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n মাইনাস 1 ইন্টু ডি এর ভ্যালু কত, 150। এটা এই পর্যন্তই করা যাবে, আর কিছু করা যাবে না। এরপরে আমরা যাব সমষ্টির সূত্রে। সমষ্টির সূত্রটা হলো এরকম, Sn is equal to n by 2 2a plus n minus 1 into d। এটা হলো সমষ্টির সূত্র। তো এটার মান দেওয়া আছে কত, 7171। n বের করতে হবে, এখানে 2 into -4, তারপরে প্লাস এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, 150 লিখতে পারি। n minus 1 into d এর ভ্যালু আমি এখানে বের করে রাখছি 150, এই 150টা ডিরেক্ট বসায় দিলাম। স্যার আমার এখানে সমস্যা হইতেছে স্যার, ওই যে গালিব হোসেনের যে একটি স্ক্রিন থাকে উপরে স্যার, ওইটা উঠে রয়েছে কিন্তু বোর্ড দেখা যেতেছে না। না তুমি তো, আরে আমার নামে একটা আছে, ওইটাতে তুমি ডাবল ক্লিক করো, বুঝো নাই? স্যার হ্যাঁ স্যার হয়েছে হয়েছে। আমি তো ওই যে দুইটা ডিভাইস দিয়ে কাজ করতেছি, সাউন্ডের প্রবলেম দেখে আমার মোবাইল দিয়ে ঢুকতেছে। আচ্ছা তাহলে এখানে কত আসে, 7171, এখানে n বাই 2, এখানে আসে কত, -8 করলে 142। তাহলে 7171 ইজ ইকুয়াল টু 71 n, তাহলে n ইজ ইকুয়াল টু কত, 101। n এর মান 101, ঠিক আছে। এই n এর মানটাই আমরা এখানে বসাই দিই, এটাকে 1 নং সমীকরণ দিই, এটাকে 1 নং সমীকরণ দিই। এই 1 নং সমীকরণে n এর মান বসালে আমি d এর মানও পেয়ে যাব। দেখি, পুটিং the value n is equal to 101 in equation 1, we get কি পাবো আমরা, 150 is equal to 101 minus 1 into d। তাহলে 150 কে 100 দ্বারা ভাগ করো, d পাবা। d লিখতে পারি আমরা কত, d হলো 1.5, ঠিক আছে, 1.5। এর মানও পেলাম, d এর মানও পেলাম। বুঝতে পারছি বিষয়টা? স্যার ইউএন দিয়ে কি বোঝায়? নির্দিষ্ট পদের মান, সাধারণ পদ, সাধারণ পদের স্যার ভ্যালু কত। আচ্ছা। শেষ হলে বলবো, আমরা পরে অঙ্ক করবো। মোট অঙ্ক হলো 22টা, আমরা অলরেডি 7 কমপ্লিট করছি। তাহলে আমরা প্রথমে কি করছি, প্রথম পদ দেওয়া আছে, একটা নির্দিষ্ট পদের ভ্যালু দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে, n এর মান এবং d এর মান চাইছে। আমরা প্রথমে এইটা সূত্র অ্যাপ্লাই করে এই পর্যন্ত করতে পারছি। এরপর আমরা এসএন এর সূত্র লিখছি, এসএন এর সূত্রের এই জায়গাটা আবার মানটা বসাইতে পারছি। এটা আর এটার চেহারা কি এক না, কি বসাইছি, 150 বসাই দিয়ে n এর ভ্যালুটা বের করছি, ওই n এর মানে এই সমীকরণে বসায় d এর মান বের করছি। চলছে সবাই? হ্যাঁ স্যার ঠিক। পরেরটাও প্রায় এক না, একটু ভিন্ন আছে। 19 সালে ম্যানেজমেন্টের আসছে এটা।
ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন সমান্তর ধারার দশম পদ 15। দশম পদ 15, এতটুকু আগে বুঝতে হবে এটা কি কি দেওয়া আছে, এই দুইটা জিনিস কি। আমরা বলছিলাম কি যে একটা নির্দিষ্ট পদের ভ্যালুকে আমরা ইউএন দ্বারা প্রকাশ করি, তাহলে 15 দেওয়া আছে একটা নির্দিষ্ট পদের, অর্থাৎ 10 নাম্বার পদের মান হচ্ছে 15। এন এর মান কত, এখানে এন এর মান কিন্তু 10, দশম পদ বলছে, তার মানে এন এর মান 10। ওই দশম পদের মান হচ্ছে 15, মানে U10। আমরা লিখি না ইউএন এন এর জায়গায় যদি 10 বসাই তাহলে কি হবে, U10 সমান কি লিখতে পারবো আমরা, 15। অর্থাৎ যেটা আমরা সূত্র দিয়ে প্রয়োগ করে বের করি সেটা তারা ডিরেক্ট অ্যান্সার বলে দিতেছে যে দশম পদের ভ্যালু হচ্ছে 15। এরকম আবার 15তম পদের মান হচ্ছে 10। ঠিক আছে, একবার বলছে 10 নাম্বার পদের মান 15 এবং 15 নাম্বার পদের মান 10, হোয়াট উড বি দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সমান্তর ধারাটা কত হবে। এটাই এবার পরীক্ষায় আসছিল যারা ম্যানেজমেন্টে ছিল। ঠিক আছে, তোমার কাছে দুইটা ইনফরমেশন আছে, এক হলো এন এর মান দেওয়া আছে, আর কি দেওয়া আছে, ওই এন এর মান অনুযায়ী ওটার ভ্যালুটা কত সেটা দেওয়া আছে। তুমি কিভাবে সলভ করবে, দুইটা মান মাত্র দেওয়া, তোমার তো লাগবে অনেক কিছু না, এ লাগবে, ডি লাগবে, এগুলো ছাড়া তুমি কি পারবা, পারবা না। এটাকে কিভাবে সলভ করবো দেখি। প্রথমেই লিখি দেওয়া আছে, মানে ধরতে হবে প্রথমে, হ্যাঁ, লেট ফার্স্ট টার্ম ইজ ইকুয়াল টু এ ধরলাম, কমন ডিফারেন্স সমান বি ধরলাম। ঠিক আছে, আমরা যদি একটা ধারা তৈরি করতে চাই, আমরা ধারার আদর্শ রূপ দেখছিলাম এরকম, এ এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d, এইভাবে চলতে থাকে। তুমি যদি এ আর ডি এর মান নাই জানো তাহলে তুমি কিভাবে ধারা তৈরি করতে পারবে। এই জন্য আমাকে আগে কি করতে হবে, এ আর ডি এর ভ্যালু আগে বের করতে হবে, তারপরে আমি এটাতে মান বসাই দিই। এ আর ডি এর ভ্যালু বের করার জন্য প্রথমেই আমাদের সূত্র লিখি, সাধারণ পদ বের করার যে সূত্রটা আমরা জানি, un is equal to a plus n minus 1 into d। এই সূত্রের অনুযায়ী আমাকে আমার প্রথমে বের করব দশম পদ, দেখবো 10th টার্ম। 10 টার্মকে আমি কিভাবে লিখতে পারি, u10 দশম পদ, অর্থাৎ n এর মান 10, তাহলে আমি n এর জায়গায় 10 লিখলাম। এ তো আমরা জানি না, n এর জায়গায় 10 লিখলাম, 10 মাইনাস 1 d। বিষয়টা বুঝতে পারছি, দশম পদ মানে n এর মান, এই n এর মানটা আমি এইখানে বসাইছি আর এইখানে বসাইছি, যে 10 10। এইটার মূল এটা যে আমরা এখানে সবগুলো রেজাল্ট মান যদি বসায় ক্যালকুলেট করি তাহলে একটা রেজাল্ট বের হবে নাকি, আর একটা রেজাল্ট বের হবে, ওই রেজাল্টটা কোশ্চেনে দেওয়া আছে। কত দেওয়া আছে, 15 দেওয়া আছে। এইটার যে ক্যালকুলেশন করে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা কোশ্চেনেই দেওয়া আছে, সেটা হলো 15। 15টা আমরা লিখলাম। ঠিক আছে, বলছি যে একটা সমান্তর ধারার দশম পদ হচ্ছে 15। আমরা এটা জানতেছি না দেখে বুঝতেছি না 15 কিভাবে আসছে, কারণ আমরা এই তো আর এই আর ডি জানলে সেটা আমি বলতে পারবো এটা 15, কিন্তু আমাদের কোশ্চেনেই বলে দিয়েছে যে এইটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে সেটা ভ্যালু হবে 15। তাহলে এটা তো আমি জানি না, এটা যেভাবে আসছে ওভাবে রেখে দিই। ঠিক আছে, এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। 1 নং সমীকরণ ঠিক একইভাবে 15তম পদটা বের করবো, 15তম টার্ম কি হবে, u15 হবে না, এই সমীকরণের মধ্যে আবার মানটা বসবে, u15 ইজ ইকুয়াল টু a প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, 15 ইন্টু ডি। এরপরে আমরা কি করব, এখানে এটার মান দেওয়া আছে কত, 10 দেওয়া আছে। ঠিক আছে, a প্লাস 14d, বুঝতে পারছি বিষয়টা। এটার মান কোশ্চেনে দেওয়া আছে, এটা হলো 2 নং সমীকরণ। বুঝতে পারছি, 1 নং এবং 2 নং সমীকরণ করলাম। এখন আমাকে কি করতে হবে, এই দুইটা সমীকরণ যোগ বিয়োগ করে এ আর ডি এর মান বের করতে হবে। তাহলে আমরা করি, প্রথমে কি করব, 1 নং থেকে 2 নং বাদ দিব, দেখি ইকুয়েশন 1 minus 2
ওই গেট আমরা 1 নং থেকে 2 নং বাদ দিব। 1 নং এর ভ্যালু কত? 15 a প্লাস 9d, আর 2 নং সমীকরণ কি? 10 ইকুয়াল টু a প্লাস 14b। চিহ্ন পরিবর্তন হবে না বিয়োগ করলে, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখান থেকে এটা বিয়োগ করলে আসবে 5, এটা থেকে এটা বিয়োগ করলে কি থাকবে না কিছু, এখান থেকে এটা বিয়োগ করলে মাইনাস কত থাকবে? মাইনাস 9 5 থাকে 5d। আমি d ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? -1। একটা ভ্যালু কিন্তু পেয়ে গেছে, বুঝতে পারছি? এই ভ্যালুটাই যে কোনো একটা সমীকরণে বসাবো, এর মান পেয়ে যাবে। এই ভ্যালুটাই যে কোনো একটা সমীকরণে বসে 1 নং এ বসাইতে পারি, 2 নং এ বসাইতে পারি। দেখি, putting the value d is equal -1 in equation 1, 1 নং এ বসাইতেছি। যে 1 নং এ ছিল 15 is equal to a plus 9, d এর মান -1, তাহলে এখানে লিখতে পারি 15 is equal to a minus 9, সুতরাং a is equal to কি লিখতে পারি? 24, এর মান 24। ঠিক আছে, তা তুমি কি এর মানও পেয়ে গেছো, ডি এর মানও পেয়ে গেছো, এখন তুমি ধারাটা সাজাবা। সুতরাং অ্যারিথমেটিক প্রোগ্রেশন অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা কেমন হবে? এরকম এ এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, মান বসে, এর মান কত? 24। পরটা কি হবে? 24 -1 কেন হবে? কারণ ডি এর মান তো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। হ্যাঁ, তারপরে এখানে 24 মাইনাস 2 ইন্টু 1, এখানে 24 মাইনাস 3 ইন্টু 1। মাইনাস কেন দিতেছি? কারণ সবার আগে ডি এর আগে মাইনাস থাকার কারণে সবার আগে প্লাস গুলো কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। 24 23 22 21, এইভাবে ধারাটা চলতে থাকবে। এটি আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো কারো কোনো সমস্যা আছে? সমস্যা আছে কারো? স্যার এই যে পুটিং এর পরে না স্যার বুঝি নাই কি করলাম। 1 নং এর মান বসাই দিছি। 1 নং স্যার সমীকরণে এটা যদি মানে 2 নং এর মানটা বসাই তাইলে হইতো না? বসাই দেখো হয় কিনা। স্যার একই তো হবে তাই না? 1 আর 2 নং এ বসাইলে। হ্যাঁ, টার্গেট ছিল এ আর ডি এর মান দরকার, ধারা করতে হবে। দুটো বের করে ওই ধারার সূত্রের মধ্যে বসাইছে। এর সূত্র এ প্লাস এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d। বুঝছে? স্যার অ্যারিথমেটিক প্রোগ্রেশনে যেটা আর কি যে a ইনটু a
সূত্র প্রথম ক্লাসে লিখে দিয়েছি। প্রথম ক্লাসে এটা লিখে দিয়েছি। পরেরটাও একইভাবে, হ্যাঁ। আগেরটায় সংখ্যা দেওয়া ছিল, এখানে সংখ্যা না দিয়ে লেটার দিছে। বলছি if p-তম term of an AP is 1 by PQ and q-তম term is 1 by P, what is the sum of PQ? তখন তো বলছে ধারা বানাইতে, এখন বলছে সমষ্টি তৈরি করতে। সমষ্টি করতে গেলেও তোমার এর আর ভি এর মান লাগবে, এ টি মান ছাড়া তুমি সমষ্টি তৈরি করতে পারবে না। তো এখন আমরা কি করব, সেম আগেরটার মতো এটাকে সাজাবো। p-তম পদের মান 1 by Q আর q-তম পদের মান 1 by P ধরে আমরা PQ এর সমষ্টি তৈরি করব। নয় নাম্বার কোশ্চেন, let first term সমান সমান a, common difference সমান d। তাহলে আমরা লিখি সূত্র অনুযায়ী, সূত্র কি un is equal to a plus n minus 1 into d। ঠিক আছে, তো এখানে বলতেছে যে p-তম পদ আমরা যদি লিখি, সুতরাং p-তম পদ কি হবে, p-তম পদ up হবে না। তখন 10 নং পদের জন্য 10 লিখছি, এখন p-তম পদের জন্য p লিখতেছি, n এর জায়গায় p হবে। এটার মান কত আছে, 1 বাই কিউ দেওয়া, a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। এটাকে আমরা গুণ করে দিতে পারি, গুণ যদি করি তাহলে কি হবে, পি ডি মাইনাস ডি হবে। এটা একটা সমীকরণ বানালাম। একইভাবে আমরা কিউ-তম পদ লিখব, কিউ-তম টার্ম UQ is equal to a plus q minus 1 into d। এখানে কি হবে, 1 by p a plus, এখানে গুণ করি qd minus d, 2 নং সমীকরণ। ঠিক একইভাবে আগের মতো 2 নং আর 1 নং এর মধ্যে কি করব, যোগ বিয়োগ করব। এতটুকু আগে তুলো, যোগ বিয়োগটা এই পাশে করি। দেখি ইকুয়েশন 1 minus 2 we get 1 নং থেকে 2 নং বাদ দেই, 1 নং 1 by q is equal to a plus pd minus d, আর এখানে হলো ওই আগের অঙ্কটাই কিন্তু, হ্যাঁ, ওইখানে সংখ্যা ছিল আর এইখানে pq দিয়ে করছি। বিয়োগ করলে আমার মাইনাস চিহ্ন হবে, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস হয়ে যাবে। এটা বিয়োগ করি, 1 by q 1 by q 1 by p is equal to, এটা থেকে এটা বাদ দিলে কি হয়, কিছু থাকে না, হ্যাঁ। এবার এটা থেকে এটা চলে যায় নাকি, এটা হলো মাইনাসের, এটা হলো প্লাসের, তাহলে কাটাকাটি যায়, শুধু থাকে এইখানে এটা। ঠিক আছে, এখানে তোমরা মনে করতে পারো এটা তো কাটাকাটি, কাটাকাটি যায় না, কারণ এটা পিডি আর এটা কিউডি, এর কাটাকাটি বিয়োগ যায় না। আমি লিখতে হবে পিডি মাইনাস কিউডি। এখানে আমি লসাগু করি, কি হবে, পি কিউ হবে। তাহলে কিউ কিউ চলে গেলে থাকবে পি পি মাইনাস কিউ। এখান থেকে আমি কমন নিতে পারি ডি, ডি কমন নিলে পি কিউ। ঠিক আছে, এখানে কি আসে দেখো, উপরে আমি দুইটা ভ্যালু কেটে দিতে পারি না, এই পাশেও যা আছে এই পাশেও তাই আছে, দুই পাশ থেকে যদি আমি কেটে দিই 1 বাই পি কিউ থাকে, ডি এর ভ্যালু তাহলে 1 বাই পি কিউ। না বুঝতে পারলাম, এই পর্যন্ত শেষ। এখন আমরা এই ভ্যালুটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা বের করব এর মান। দেখো কারো কোনো সমস্যা আছে?
আপডেট স্যার ডি এর মান 1/pq না? সমষ্টির সূত্র বের করে আমরা সলভ করব। পিকিউ তম পদের সমষ্টি কত জানতে চাইছি। হ্যাঁ, উত্তরে তো দেওয়া প্লাস, কিন্তু আমাদের হচ্ছে মাইনাস। দেখি কি সমস্যা।
অ্যান্সার শেষ। হ্যাঁ? দেখো কারো কোনো সমস্যা আছে কি? শেষ হয়েছে? হ্যাঁ স্যার শেষ। পরের অঙ্কে আসি। 10 নাম্বার। হ্যাঁ, if first 11 term of স্যার যে প্লাস an আছে AP ক্লাসই তো হয়েছে, ক্লাসই হয়েছে। ওই যে তখন বিয়োগ ভুল করছি, 2 থেকে 1 বাদ দিয়ে প্লাস 1 লিখবো না, বোর্ডের -1 লিখছি শেষের লাইনে। if first 11 term of an AP is 19, কোন সমান্তর দ্বারার প্রথম 11 পদের সমষ্টি হলো 19 এবং প্রথম 19টা পদের সমষ্টি হচ্ছে 11। ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 13 টার্ম। তাহলে 30 পদের সমষ্টি কত হবে? ঠিক আছে, প্রথমে আমাদের দেওয়া আছে কি 11 পদের সমষ্টি, আর দেওয়া আছে 19 পদের সমষ্টি। তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যে 30টা পদের সমষ্টি কত হবে। ও সরি, প্রথম সমষ্টি দেয় নাই, প্রথমে বলছে 11, প্রথম 11 পদের মান হচ্ছে 19 এবং 19 পদের মান হচ্ছে 11। বুঝতে পারছি? অর্থাৎ এখানে কিন্তু সমষ্টি না, সমষ্টি চাইছে, 30টা পদের সমষ্টি চাইছে। তো আমরা এই যে এখানে যেমন লেটার দিয়ে করছি, এখন আমরা সংখ্যা দিয়ে করবো। অর্থাৎ এর আগে যে অঙ্কটা করছি ওইভাবে এটাকে সাজাবো। ঠিক আছে, এই অঙ্কটা যেভাবে করছি এইভাবেই করবো, লেটারের জায়গায় সংখ্যা বসবে এবং একইভাবে যেখানে যেমন সমষ্টি করছি সমষ্টি বলবো। এত বড় হবে না, কারণ সংখ্যা দেওয়ার কারণে অঙ্কটা ছোট হয়ে যাবে, যোগ বিয়োগ করলে লেখার কাজ কমে যাবে। তো আমরা ধরি 10 নাম্বার ফার্স্ট টার্ম ধরি। ফার্স্ট টার্ম এ কমন ডিফারেন্স ডি। ঠিক আছে, কমন ডিফারেন্স ডি। আমরা জানি un is equal to a plus n minus 1 into d। প্রথমে কত পদের মান বের করব? ফার্স্ট 11 টার্ম, প্রথম 11 পদের মান দেওয়া আছে, তো লিখবো অর্থাৎ 11 টার্ম কি হবে, u11 is equal to a plus 11 minus 1 into d। এটার মান কত দেওয়া আছে? 19 দেওয়া আছে। এখানে কি হয়? 10d হয়। বুঝতে পারছি? এই একটা দাও, এরপর আবার বলছে 11, ফার্স্ট 19 পদের মান দেওয়া আছে 11। তো একইভাবে আমরা লিখবো সেম, কিন্তু হ্যাঁ আমরা তিনটা পর পর সেম অঙ্ক করতেছি, জাস্ট খালি ডিজিট গুলো চেঞ্জ করে দিছি। u19 is equal to a plus 19 minus 1 into d। এর মান দেওয়া আছে 11, 11 is equal to a plus 18 d। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ।
আগের মতো আমরা 1 নং থেকে 2 নং বাদ দিব, 1 নং থেকে 2 নং বাদ দিব। ইকুয়েশন 1 minus 2 we get 1 এ আছে এইটা, 2 তে আছে 11 is equal to a plus 18 মাইনাস করি, মাইনাস করলে এখানে থাকতেছে কত 8, এখানে এই তো এখানে মাইনাস 8d থাকতেছে, তাহলে d is equal to কত লিখবো -1। এই মানটাই যে কোনো একটা সমীকরণে আমরা বসাই, দেখি putting the value d is equal to -1 in equation 1 we get equation 1 এ বসাই, 1 এ ছিল হলো 19 is equal to a plus 10 into -1, d এর জায়গায় -1 লিখলাম, তাহলে 19 is equal to a minus 10, a is equal to 29, এর মানও পেয়ে গেলাম, d এর মানও পেয়ে গেলাম। এখন আমার কাজ কি, সমষ্টি সূত্র ব্যবহার করে 30 পদের সমষ্টি বের করা। Sn is equal to n by 2 2a plus n minus 1 into d। তাহলে কত পদের সমষ্টি চাইছে, 30 পদের সমষ্টি চাইছে, 30 ভাগ 2 2 into 29 plus 30 minus 1 into minus 1, এখানে হলো 15, এখানে হয় 35 যেমন হবে 60 58, আর এখানে হবে মাইনাস 29, ঠিক আছে, -29 করে 15 দিয়ে গুণ করো, অ্যান্সার বের হবে। স্যার 435। সহজ না, একই রকম অঙ্ক, তিনটা একই। শেষ হয়েছে? শেষ হয় নাই? শেষ স্যার। এরপরে অঙ্কে আসি। 11 নম্বর অঙ্ক বলছি, if 6 টার্ন অফ an AP, একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ষষ্ঠ পদ হলো 121, অর্থাৎ যে আগেরটার মতোই বলতেছে ফাইন্ড দ্য সাম অফ 11 টার্ম, 11 পদের সমষ্টি কত হবে। ছোট একটা অঙ্ক করে ফেলি।
আমরা ওই যে আগের মতো কি করবো, ফার্স্ট টাইম কে ধরবো, কমন ডিফারেন্স কে দিয়ে ধরবো, ধরে ইউএন এর সূত্র লিখবো, এসএন এর সূত্র লিখবো, অঙ্ক শেষ। কি বলতেছে 11 let first term is equal to a common difference সমান সমান d, আমরা জানি কি un is equal to a plus n minus 1 into d। আমাদের কততম পদ বলতেছে, যে ষষ্ঠ পদ, সিক্স টার্ম। সিক্স টার্মকে কি লিখবো আমরা, u6 is equal to a plus 6 minus 1 into d। এই পদটার মান কত আছে, 121 দেওয়া আছে, a plus 5d। ঠিক আছে, এই পর্যন্তই। এরপরে আমার তার কিছু দেওয়া নাই, এটা আর একটা করাও লাগবে না। এখন আমরা সরাসরি এসএন এর সূত্র দেব। আর একটা থাকলে একটা লিখতাম, আগে তিনটা অঙ্কে দুটো দুটো করেছে, এই অঙ্কে একটা দিছে। n by 2 2a plus n minus 1 into d। তো এখানে কত হবে, n এর মান, কতগুলো পদের সমষ্টি চেয়েছি, 11 পদের সমষ্টি। 11 by 2 2a plus n 11 minus 1 into d। এখানে theory 11 by 2, 11 by 2, এখানে 2a plus 10d। আমরা কি এখান থেকে 2 কমন নিতে পারি না, 2 কমন নিলে হবে এরকম a plus 5d। এই 2 কাটা থাকবে 11 into এটার একটা মান বের করে রাখছি 121, 121 গুণ করলে অ্যান্সার এখানে a plus 5d এর মান আমরা উপরে বের করে রাখছি 121। এটা ডিরেক্ট বসাই দিব। হয়েছে? শেষ হয়েছে? তার অ্যান্সার কি 1331 হবে? 1331। 12, হ্যাঁ। Find the sum of all natural number between 200 and 400। বলছে যে 200 থেকে 400 মধ্যে সকল সাধারণ যে সংখ্যাগুলো আছে, স্বাভাবিক সংখ্যা, সেই স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে। কিন্তু এই সবাইকে আবার নেওয়া যাবে না, 200 থেকে 400 মধ্যে সবাইকে নেওয়া যাবে না। যেগুলো 7 দ্বারা আবার বিভাজ্য হবে, নিঃশেষে বিভাজ্য হবে, সেগুলোকে নিতে হবে। বুঝতে পারছি? 200 থেকে 400 মধ্যে সব ইনফরমেশন নেওয়া যাবে না, এর মধ্যে শুধুমাত্র 7 দ্বারা বিভাজ্য হয় এইরকম মান নিতে হবে। বুঝতে পারছি? 200 কিন্তু নেওয়া যাবে না, 400 নেওয়া যাবে না। 200 বড় হতে হবে, 400 কম হতে হবে, বিটুইন বলা আছে। অর্থাৎ এর ভিতরে থাকবে, 200 হতে পারবে না, 400 হতে পারবে না। 201 থেকে আমরা ট্রায়াল দিব যে কোন কোন সংখ্যাগুলো 7 দ্বারা বিভাজ্য। ট্রায়াল দিয়ে আমরা একটা সিরিজ তৈরি করব, সেই সিরিজের ভিত্তিতে আমরা সমষ্টি বের করব।
যেটা কিনা এবার 2019 সালে ম্যানেজমেন্ট যারা আসছে অনেকে দিতে পারছে অনেকে দিতে পারে নাই, কারণ এইখানে বিভাজ্যের মানটা অন্যরকম 5 দিয়ে দিছিল। তো 5 দিলে কি হয়, 200 কিন্তু 5 দিয়ে ভাগ যায়, 400 কিন্তু 5 দিয়ে ভাগ যায়। ওরা কি, ওরা দুইটাই নিয়ে এনেছে সাথে, এই জন্য ওরা অঙ্ক মিলাইতে মানে করছে ঠিকই, অ্যান্সারও আসছে, কিন্তু অ্যান্সারটা হয়নি। আমাদের রাখতে হবে এর ভিতরে, অর্থাৎ 201 থেকে টাউন করতে হবে, 400 399 এর মধ্যে থাকতে হবে, 400-তে যাওয়া যাবে না। এটা একটা রেঞ্জ দিয়ে দিই, হ্যাঁ, এই রেঞ্জের বাহিরে যাওয়া যাবে না। তো দেখি কিভাবে এটাকে সাজানো যায়। কত? 12। আমরা লিখি অল ন্যাচারাল নাম্বার, all natural number between 200 থেকে 400 which are divisible by 7 is given below। অর্থাৎ 200 থেকে 400-র মধ্যে যেই সংখ্যাগুলো 7 দ্বারা বিভাজ্য সেগুলো আমরা নিচে দেখালাম। তো দেখো তুমি 201-কে ভাগ দাও 7 দিয়ে, হবে না, মানে নিঃশেষে বিভাজ্য হবে না। 202-কে দাও তাও হবে না, 203-কে তুমি যদি 7 দিয়ে ভাগ করো নিঃশেষে বিভাজ্য হবে। দেখো তোমরা সবাই, 203-কে 7 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, রাউন্ড ফিগার বের হয় ভাগ করলে। তো এইরকম তুমি 4-কে দিলেও হবে না, 5-কে দিলেও হবে না, 6-কে দিলেও হবে না, 7-কে দিলেও হবে না, 8 হবে না, 9 হবে না, হবে 210 দিয়ে। স্যার 207 তো হয়। এখন 207 কেমন হয়? 207-কে 7 দিয়ে ভাগ করো, না স্যার হয় না 207। বোঝার উপায় কি, প্রথমটা পেয়ে গেলে এর সাথে 7 যোগ করলে পেয়ে যাবে সবগুলো। প্রথমটা পেয়ে গেলে বাকিগুলো 7 অ্যাড করলে পেয়ে যাবে। 217 এইভাবে যাইতে থাকবে। তাহলে সবার শেষে এটা কত হবে? 399-কে ভাগ করো, দেখো 7 দিয়ে যায়। 399-কে 7 দ্বারা বিভাজ্য করা যায়, ঠিক আছে। 400 যদি যায় তাও নেওয়া যাবে না, কারণ আমার ওটার রেঞ্জ 200 থেকে 400-র ভিতরে থাকতে হবে, এই ভিতরে থাকতে হবে, 200 যাবে না, 400 যাবে না। আমরা কিন্তু অলরেডি তাহলে একটা ধারা তৈরি করতে পারছি। এই ধারার প্রথম পদ এইটা, সাধারণ অন্তর 7, শেষ পদ 399। দেখি আমরা, সুতরাং ফার্স্ট টার্ম a is equal to 203, কমন ডিফারেন্স d equal to 210 minus 203 is equal to 7। শেষ পদ দেওয়া আছে বা একটা নির্দিষ্ট পদের মান আমরা বললাম 399। এখান থেকে আমরা আগে কি করব, n এর মানটা বের করব। হ্যাঁ, n এর মান ছাড়া তো তুমি সমষ্টি করতে পারবে না। হ্যাঁ, বিয়োগ করলে কত হয়?
কত হয় বিয়োগ? 196। যোগ করো 7, 7 যোগ করো, 203। ভাগ করো 7 দিয়ে, 29। 7 দিয়ে। দেখো কত হয়। তাড়াতাড়ি। শেষ, হ্যাঁ, তারপরের অঙ্কে যাবো। কারণ নাম্বার অঙ্ক দেখো 13 বলছে এ ম্যান সেভ টাকা 16,500, একজন লোক 16,500 টাকা জমা করে এবং এই টাকাটা কতদিন জমা হয়েছে? টাকাটা কতদিন জমা হয়েছে? 10 বছর। ইন each year after the first he saved টাকা 100 more than he did in the preceding year. এর মিনিং কি? যে সে আগে যা যা রাখতো তার থেকে কি করে বেশি টাকা রাখে, 100 টাকা বেশি রাখে প্রতি বছর। সাপোজ মনে করো প্রথম বছর 100 টাকা রাখলো, দ্বিতীয় বছর 200 রাখবে, তৃতীয় বছর 300 রাখবে, এরকম। অথবা প্রথম বছর 1000 রাখলো, দ্বিতীয় বছর 1100 রাখবে, তৃতীয় বছর 1200 রাখবে, এরকম। বুঝতে পারছি? তো আমরা প্রথম বছর কত রাখি সেটাই আমার কাছে জানতে চাইছি। কি বলছে? হাউ মাচ ডিড হি সেভ ইন দ্য ফার্স্ট ইয়ার? সে প্রথম বছর কত রাখছে। আমার কাছে হাতে কি কি আছে? 10 বছরের সঞ্চয়ের পরিমাণ অর্থাৎ সমষ্টি দেওয়া আছে, 10 বছরের মোট জমার পরিমাণ, এন এর মান 10 দেওয়া আছে এবং এই ডি এর মান দেওয়া আছে 100। ডি কেন? কারণ ডি মানে কি ডিফারেন্স, একটা কিস্তির সাথে আর একটা কিস্তির ডিফারেন্স কত, সেটা হলো ডি। তাহলে 3টা মান দেওয়া আছে, 3টা মানের সাথে আমরা এর মান বের করব। কোন সূত্রটা অ্যাপ্লাই করে? এসএন এর যে ফর্মুলা আছে সেই এসএন এর ফর্মুলা অ্যাপ্লাই করে। ছোট অঙ্ক করে ফেলি। আজকে একটু ক্লাস একটু বেশি করে রাখি যাতে নেক্সট ক্লাসে শেষ করে দিতে পারি। হ্যাঁ, ছোট ছোট অঙ্ক হলো 13। আমি কি বললাম? গিভেন, প্রথমে কি দেওয়া আছে? সমষ্টি দেওয়া আছে, 10 বছরে সে 16,500 টাকা জমাইছে। এন এর মান কত? 10 বছর। এবং ডি এর মান কত? প্রতি বছর। মনে করে এরকম আমরা উদাহরণ দিচ্ছি না, 1000 যদি রাখে, দ্বিতীয় বছর রাখবে 1100, তৃতীয় বছর রাখবে 1200, প্রত্যেকটা ডিফারেন্স কত করে? 100 করে। ডি কত হলো? 100। আর কি আছে? আর কিছু নাই। হ্যাঁ, এখন আমরা কি করব? আমার কাছে চাইছে প্রথম পদ কত, এ কত হবে, মানে একদম শুরুতে সে কত জমা করছে, প্রথম ইনস্টলমেন্টটা কত। যেহেতু এসএন আছে তাহলে আমরা এসএন এর সূত্রে অ্যাপ্লাই করে সেটা বের করব।
Sn is equal to n by 2 2a plus n minus 1 into d। এখানে আমরা মান বসাই, অর্থাৎ 16,500, n এর মান দেওয়া আছে 10, 2 ইন্টু এর মান বের হবে, n এর মান 10 মাইনাস 1 ইন্টু 100। এখানে 16,500, এখানে 5, এখানে 2a প্লাস কত 900 নাকি 900। ভাগ করি 16,500 কে 5 দ্বারা ভাগ করো, এখানে 2a প্লাস 900 কত দেখো, ভাগ করে একটু বলো ফার্স্ট। আমার কিন্তু শেষ, যোগ বিয়োগ করলে শেষ। 3,300 হয় ভাগ করলে। 5 দিয়ে ভাগ করলে 3,300, তার থেকে 900 বাদ দাও, 900 বাদ দাও, 2,400। তার মানে এর মান 1200। সে প্রথম বছর 1200 টাকা রাখছি, এটাই आंसर। তারপর প্রথম বছর 1200, দ্বিতীয় বছর 1300, তৃতীয় বছর 1400, এইভাবে রাখতে রাখতে 10 বছরে 16,500 টাকা হয়েছে। বুঝতে পারছি বিষয়টা? অঙ্কটা দুইবার আসছে। এরপর তোমরা হচ্ছে সবার চোদ্দ নাম্বার। In a man save টাকা 100 in a first year, তাহলে কি দেওয়া আছে? প্রথম বছর কত জমা রাখছে সেটা দেওয়া আছে, এর মান কোশ্চেনে দেওয়া আছে। In the succeeding year he saved টাকা 200 more than the last year, you must how much he collect at the end of 20 year। অর্থাৎ এখন তোমার এর মান দেওয়া আছে, জানতে চাইছে 20 বছর পরে কত কালেক্ট করবা। বুঝতে পারছো বিষয়টা? প্রথম মাসে তুমি 100 রাখো, দ্বিতীয় মাসে তুমি কত রাখো? 20 টাকা বেশি রাখো, কেন বলছো 20 টাকা বেশি রাখো। দ্বিতীয় মাসে তুমি 120 টাকা রাখছো, তৃতীয় মাসে 140 টাকা রাখছো, এইভাবে তুমি কত বছর রাখছো? 20 বছর রাখছো। 20 বছর রাখার কারণে তোমার মোট টাকা কত দাঁড়ালো সেটা এখন বের করবা। পারবা বাসায়? দেখো তো, আমি এখানে গিভেনটা লিখে দিই। হ্যাঁ, গিভেনটা লিখে দিলে তোমরা ক্যালকুলেট করতে পারবে। আর এই যে এখন যেটা করছি সেটাই। হ্যাঁ, এখানে এসএন ছিল আর এখন এ দেওয়া আছে, এসএন চাইছে, এটা দেওয়া নেই, এখন আছে এইটা 14 নাম্বার অঙ্কে। এ দেওয়া আছে 100, এন দেওয়া আছে 20 বছর, বি এর মানও 20। খালি এটা বের হবে, ক্যালকুলেট করে এটা বের করবা, এটা অঙ্ক শেষ। বুঝতে পারছি না? এর মান 100 দেওয়া, প্রতি বছর 100 টাকা করে রাখে, প্রতি বছর 100 তো না, প্রথম বছর 100 রাখে, পরে 20 টাকা করে বেশি রাখে, এবং 20 বছর রাখে। আশা করি পারবে এটা। আমরা আর একটা দেখে শেষ করে দিব। হ্যাঁ, আমরা আর একটা অঙ্ক দেখে শেষ করে দেবো। কত পরিশোধ করতে হবে, যে তখন সে যখন ঋণ পরিশোধ করতে যাবে তাকে কত টাকা পরিশোধ করতে হবে? 1,140 টাকা। He recovered
the loan and interest by 12-month installment each less by 10 than the preceding year. অর্থাৎ বলতেছে যে এই টাকাটা সে 12টা মাসিক কিস্তির মাধ্যমে পরিশোধ করবে। তাহলে এন এর মান হলো এখানে 12। প্রশ্ন দেখে মনে হইতে পারে টাইম বেল অফ মানির অঙ্ক, কিন্তু এটা কিন্তু টাইম বললেও মানির অঙ্ক না, কারণ এইখানে এটা দিয়ে তোমাকে তফাৎ করে দিবে যে একটা কিস্তির সাথে একটা কিস্তির তফাৎ মানে ডিসটেন্স কত সেটা বলে দিলে বুঝবে এটা টাইম বেলের অঙ্ক, এটা হলো প্রোগ্রেশনের অঙ্ক। তাহলে কি বললাম যে 1000 টাকা ঋণ নিছে এবং তার সাথে আবার সুদ দিতে হবে 140 টাকা। তাহলে তার মোট পরিশোধ করতে হবে 12টা কিস্তির শেষে 1140 টাকা। তাহলে এস এম এর মান হচ্ছে 1140 টাকা এবং এই লোনটা শোধ করতেছে সে প্রতি মাসে কি 10 টাকা করে কম। অর্থাৎ তুমি মনে করো প্রথম বছরে 100 টাকা রাখছো, দ্বিতীয় বছর রাখছো 90, তৃতীয় বছর 80, এইভাবে লেস বলছে। আর আগের দুইটা কি ছিল? বোর ছিল। লেস বলে মাইনাস ডি হবে আর মোর বলে প্লাস ডি হবে। কেন মাইনাস কেন প্লাস এটা আমরা বোর্ডে দেখাই দিচ্ছি। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ দ্য ফার্স্ট এন্ড লাস্ট ইনস্টলমেন্ট। একদম শুরুতে কত রাখছে এবং শেষে কত দিয়েছে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। একদম ফার্স্টের ইনস্টলমেন্টটা কত, এ কত, আর লাস্টের ইনস্টলমেন্ট অর্থাৎ ইউএন কত সেটা আমরা বের করব। তো ধারাটা অনেকটা এরকম। যদি এরকম হয়তো মোর দেন বলতো তাহলে মনে করে এরকম 120 আমরা কি করি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিই, তাহলে আমরা পাই ডি। ডি কত? 10। যদি এখন যে অঙ্কটা করবো সেটাতে বলছে প্রথম বছর যা রাখে পরের বছরগুলো কি করে সে 10 টাকা করে কম রাখে, তাহলে ডি কত হবে? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে -10। এই জন্য কিন্তু লেসের সময় আমরা মাইনাস দিব আর মোরের সময় প্লাস ইউজ করি ডি এর মানটা। আমরা লিখি 15 নাম্বার অঙ্কে দেওয়া আছে কি আমাদের প্রথমেই দেওয়া আছে সে মোট কত টাকা পরিশোধ করবে। 1000 তো দিবেই প্লাস 140 টাকা সুদ দিবে, তার মানে 1140 টাকা তাকে 12টা কিস্তিতে পরিশোধ করতে হবে এবং ডি আছে -10। প্রথমে আমরা ইউএন এর সূত্র অ্যাপ্লাই, প্রথমে এসএন এর সূত্র অ্যাপ্লাই করব। এসএন এর সূত্র অ্যাপ্লাই করে এর মানটা বের করব। এসএন এর সূত্র অ্যাপ্লাই করে আমরা এর মান বের করব, যেটা কিনা আগে করছি। a প্লাস n মাইনাস 1 ইনটু ডি। এখানে n এর মান কত? 12, এখানে 2, এখানে 2 ইনটু এর মান বের হবে প্লাস n হলো 12 মাইনাস 1 ইনটু -10। এখানে sn কত? sn দেওয়া আছে 1140। 1140, এখানে 6, এখানে থাকে 2a, এখানে থাকে -110। 11 11 সাথে 10 করলে 110। এখানে কত দ্বারা একটু বলো তো? 1140 ডিভাইডেড বাই 6, 2a -110 কত হয় ভাগ করলে? ভাগ করলে কত হয়? 190। 190। তার সাথে যোগ করো 110, তাহলে কত হবে? 200 হবে না? 300। না স্যার 300। 300 is equal to 2a, তাহলে a is equal to 150। প্রথম পদ তুমি কিন্তু পেয়ে গেল, তোমার শুধু এখন লাস্ট টার্ম বের করতে হবে। সর্বশেষ কিস্তিটা তোমার কত হবে? তাহলে আমরা জানি কি একটা নির্দিষ্ট পদের ভ্যালু বের করতে হলে আমাকে ইউএন এর সাহায্য নিতে হবে। ইউএন is equal to a plus n minus 1 into d, n minus 1 into d। এই সূত্রের সাহায্যে আমরা কি করব? ওই 12 নাম্বার বছরের ইনস্টলমেন্টটা কত, এটা কি এটা হচ্ছে প্রথম ইনস্টলমেন্ট, এখন বের করব শেষ ইনস্টলমেন্ট কত, অর্থাৎ 12 নাম্বার বছরের ইনস্টলমেন্ট কত। অর্থাৎ u12 is equal to a হচ্ছে 112 minus 1 into d কত? -10। তাহলে এটা কত আসে? 140। বুঝতে পারছি বিষয়টা এরকম। প্রথম বছর আমি 150 টাকা রাখছি, দ্বিতীয় বছর রাখছি 140, তৃতীয় বছর
30, 20, 10, 110, তারপরে হলে 100, তারপরে হলো 90, 80, 70, 60, 50, 40। দেখো অঙ্ক না করেও কিন্তু আমরা এইভাবে করতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে 12 নাম্বার ইনস্টলমেন্ট কত? 40। এই যে 40 পাইছি। ফার্স্ট ইনস্টলমেন্ট আমরা হিসেব করে বের করছি 150, লাস্ট ইনস্টলমেন্ট হইতেছে 40, যেটা কিনা এখানে আমরা সূত্র দিয়ে দেখাই দিচ্ছি। বুঝতে পারছি বিষয়টা? তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমাদের আর অঙ্ক আছে হাতে। আমরা আজকে কত পর্যন্ত করলাম? 15 পর্যন্ত করছি না? 1 2 3 4 5 6 7 7টা বা 8টা অঙ্ক। ঠিক আছে, 7 8টা মতো অঙ্ক আছে, এটা করে আমরা চ্যাপ্টার ক্লোজ করে দেবো। আজকে এই পর্যন্ত।